প্রাচীন ভারতের অন্যতম পূজনীয় ঋষি ও 7 ব্রহ্মর্ষির একজন বলে ধরা হয় মহর্ষি বিশ্বামিত্রকে, যিনি গায়ত্রী মন্ত্র সহ ঋগ্বেদের বেশিরভাগ মণ্ডলও লিখেছিলেন। আপনারা কি জানেন এই বিশ্বামিত্র আসলে কে ছিলেন, কি তার জন্ম রহস্য? নমস্কার, সারস্বত অডিও অ্যান্ড আদার আর্ট ফর্মসের গল্প পাঠের বিভাগে আমাদের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি মহর্ষি বিশ্বামিত্রের অজানা জন্ম রহস্যের কথা, যা হয়তো আপনারা আগে কোথাও শোনেননি। বিশ্বামিত্র প্রাচীন ভারতের একজন রাজা ছিলেন, যিনি কৌশিকা বা কুশের বংশধর নামেও পরিচিত এবং অমাবস্য রাজবংশে অন্তর্গত ছিলেন। ব্রহ্মর্ষি হওয়ার আগে যিনি তার রাজ্য, রাজকীয় মর্যাদা ও রাজকীয় ঋষি উপাধি ত্যাগ করে কঠোর তপস্যায় নিজেকে ব্রতী করেছিলেন। বিশ্বামিত্রের জন্ম সম্পর্কে জানা যায়, পূর্বকালে কান্যকুচ দেশে গাধী নামে এক রাজা ছিলেন। তাহার একমাত্র কন্যা ছিল, তাহার নাম সত্যবতী। সেকালে ঋষিরা রাজকন্যা বিবাহ করতেন। মহর্ষি ভৃগুর পুত্র ঋচিক এই কন্যাকে বিবাহ করিবার বাসনায় রাজার নিকট প্রার্থী হইলেন। ঋচিক বলিলেন, মহারাজ, যদি ঋষিকে কন্যাদান করতে আপত্তি না থাকে, তাহলে আমি আপনার কন্যাকে প্রার্থনা করি। গাধী বললেন, হে তপোধন, আপনাকে কন্যাদান করতে আমার কোনো আপত্তি নেই। আপনার ন্যায় মহাতাপা ঋষিকে জামাতা রূপে লাভ করলে আমি সৌভাগ্যই মনে করব। তবে আমাদের একটি কৌলিক প্রথা আছে। আমাদের রাজবংশে কন্যা গ্রহণ করতে হলে 1 সহস্র অশ্ব আপনাকে দিতে হবে। ঋচিক বলিলেন, আমি ঋষি, এত অশ্ব কোথায় পাবো? কিন্তু বিনা পণেও আমি বিবাহ করতে চাই না। আপনি আমাকে 6 মাস সময় দিন। মহারাজ গাধী সম্মত হইলেন। ঋচিক বরুণের নিকট সহস্র অশ্ব প্রার্থনা করিলেন। বরুণ তৎক্ষণাৎ তাহাকে 1 সহস্র অশ্ব দান করিলেন। ঋচিক 1 মাসের মধ্যেই অশ্ব লইয়া উপস্থিত। একমাত্র অপূর্ব রূপবতী কন্যাকে তপস্বী হস্তে দান করিবার ইচ্ছা বোধ হয় গাধীর ছিল না। সেজন্য 1 সহস্র অশ্ব কন্যাপণ চাইয়াছিলেন। ভাবিয়াছিলেন, একজন তপস্বী একটা ঘোড়ায় জোগাড় করিতে পারে না, 1000 ঘোড়া কোথা হইতে পাইবে। ঋষিকে রাজা ভয় করিতেন, খুব সাহস করিয়া প্রত্যাখ্যান করিতেও পারেন নাই। যদি সাপ দিয়া বসেন, তাই বোধ হয় ওইভাবে এড়াইতে চাইয়াছিলেন। অনেক রাজাই অভিশাপের ভয়ে তপস্বীর হস্তে কন্যা দান করিতেন। 1 সহস্র অশ্ব লইয়া যখন ঋষি উপস্থিত, তখন গাধী আর কন্যাদান করা ছাড়া উপায় থাকিল না। ঋচিক সত্যবতীকে বিবাহ করিয়া তপবনে চলিয়া আসিলেন। আপনারা কিন্তু এখানে মহাভারতের সত্যবতীর সাথে বিভ্রান্ত হইবেন না। ঋচিক সত্যবতীকে বিবাহ করিয়া তপবনে চলিয়া আসিলেন। পিতা ভৃগু আসিলেন পুত্র ও পুত্রবধূকে আশীর্বাদ করিবার জন্য। সত্যবতী শ্বশুরের সেবা করিতে লাগিলেন ভক্তি ভরে। ভৃগু বলিলেন, বৎসে, তুমি বর প্রার্থনা করো। সত্যবতী বলিলেন, তাঁত যদি দয়া করে বর দান করেন, তবে আমায় পুত্র বর দিন। আর আমার জননীর আজও কোনো পুত্র হয়নি, তারও একটি পুত্র হোক। ভৃগু বলিলেন, আমি যজ্ঞ করে যে চরু দেবতাকে উৎসর্গ করিব, তার অর্ধেক অংশ তুমি ডুমুর গাছকে আলিঙ্গন করে খাবে, আর অশ্বত্থ গাছকে আলিঙ্গন করে যেন তোমার মা চরুর দ্বিতীয় অর্ধ খান। যজ্ঞের পর চরু ভাণ্ড লইয়া সত্যবতী পিতৃগৃহে চলিয়া গেলেন। কিন্তু সত্যবতী ভুল করিয়া অশ্বত্থ গাছকে আলিঙ্গন করিয়া আর তাহার জননী ডুমুর গাছকে আলিঙ্গন করিয়া চরু ভক্ষণ করিলেন।
ভৃগু যখন এই ভুলের কথা জানিতে পারিলেন তখন বলিলেন, তোমার গর্ভে যে সন্তান হবে সে ঋষি হয়েও হবে স্বভাবে ক্ষত্রিয়, আর তোমার মাতার গর্ভে ক্ষত্রিয় বীরে জন্ম হলেও সে হবে শেষে ঋষি। সত্যবতী বলিলেন, তাত আমার পুত্র যেন স্বভাবে ক্ষত্রিয় না হয়, পৌত্র যেন স্বভাবে ক্ষত্রিয় হয়। ভৃগু বলিলেন, তথাস্তু। যথাকালে সত্যবতী এক পুত্র জন্মল। এই পুত্রের নাম হইল যমদগ্নি। অন্যদিকে সত্যবতীর মা জন্ম দিলেন বিশ্বামিত্রে। এই বিশ্বামিত্রই ছিলেন একজন ক্ষত্রিয় রাজা। তপস্যার দ্বারা ইনি ঋষি হইয়াছিলেন। বশিষ্ঠের সঙ্গে ইহার বহুকাল ধরিয়া বিবাদ চলিয়াছিল। বশিষ্ঠের সঙ্গে বিবাদ করিতে গিয়া বিশ্বামিত্রের ধারণা জন্মিল ব্রহ্মবল সকল বল অপেক্ষা শ্রেষ্ঠ। তখনই বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব লাভের জন্য কঠোর তপস্যা করেন। ঋষি বিশ্বামিত্র এবং বশিষ্ঠের মধ্যে যে বিবাদ চলেছিল, সেই বিবাদের কারণ এবং কিভাবে সেই বিবাদ শুরু হয়েছিল, এই নিয়ে আমাদের চ্যানেলে আমরা আগে একটি গল্প নিয়ে এসেছি। যারা এখনো সেই গল্পটি শোনেননি তাদের কাছে অনুরোধ থাকলো আপনারা গল্পটি শুনে নিতে পারেন। আমাদের আজকের পর্ব বিশ্বামিত্রের জন্ম রহস্য এখানেই শেষ হলো। আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুন শ্রোতা বন্ধু হলে যদি এই ধরনের গল্প আপনারা আরো শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।